জমে উঠেছে শত বছরের ঐতিহ্যবাহী বালিঝুড়ি ইসলামিয়া ঈদ মেলা। এই মেলার রয়েছে দীর্ঘ ইতিহাস। জানা যায় ১৭০০ শতকে সন্ন্যাসী ফকির আন্দোলনের সময় এই অঞ্চলে ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে মেলার সূচনা হয়। পরে ১৯২৫ সালে ঈদ ও পূজার মেলা একই দিনে পড়ায় সম্ভাব্য সংঘাত এড়াতে মুসলিম নেতারা আলাদাভাবে ঈদুল ফিতরের দিন এই ইসলামিয়া মেলার আয়োজন শুরু করেন। সেই ধারাবাহিকতায় আজও প্রতি বছর ঈদের দিন এই মেলা বসে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এবারও ঈদের দিন থেকেই জমে উঠেছে জামালপুরের মাদারগঞ্জের বালিঝুড়ি ইসলামিয়া ঈদ মেলা। চারদিকে উৎসবের আমেজ, মানুষের ভিড় আর বৈচিত্র্যময় সব আয়োজনে এক প্রাণবন্ধ পরিবেশ বিরাজ করছে। এই ঐতিহ্যবাহী মেলায় পাওয়া যাচ্ছে মাটির তৈরি জিনিস, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, বাচ্চাদের খেলনা, কসমেটিক্স থেকে শুরু করে কাঠ ও লোহার বিভিন্ন ধরনের আসবাবপত্রও। শিশুদের আনন্দ দিতে রাখা হয়েছে নানা ধরনের খেলাধুলা ও বিনোদনের আয়োজন। খাবারের দোকানগুলোতেও রয়েছে ভিন্নতা। জিলাপি, গজা, বাতাসা, মুরগি, মোয়া আর রঙিন মিষ্টিতে ভরে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ। জি ভাই, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেন অনেক ভালো। কালকের তুলনায় আজকে মাশাআল্লাহ অনেক ভালো। ঠিক আছে, যে অনেক মানুষ, আমরা ৬-৭ জন আছি এখানে, আমরা কোনোভাবে সামাল দিতে পারতেছি না। প্রয়োজন আমাদের লোকজন আগে আপনারা দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বেচাকেনা ভালো হচ্ছে, মেলা জমজমট হয়েছে, বেচাকেনা ভালো, অনেক লোকজন এসেছে আমাদের মেলায়। মেলা পরিদর্শন করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। এছাড়াও মেলার আশেপাশের উপজেলা, জেলা সদর, এমনকি দূর দূরান্ত থেকেও মানুষ ভিড় করেন এই মেলায়। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা অনেকেই ছোটবেলার স্মৃতিচারণও করেন। আমি প্রথমবারের মতো মেলায় এসেছি আমার শ্বশুর বাড়ি জামালপুরে। আমার বাড়ি নারায়ণগঞ্জে, সেখানে ছোটবেলায় মেলাতে যেতাম, কিন্তু এবারে এসে আমি এই যে অনেক কিছু নিয়েছি যেগুলো ছোটবেলায় নিতাম, খুবই ভালো লাগছে। এবার মেলায় প্রায় ২৫০টি স্টল বসেছে। প্রথম দিনেই প্রায় ৫০,০০০ মানুষ সমাগম হয়েছে। দর্শনার্থীরা কেনাকাটার পাশাপাশি বিনোদন উপভোগ করছে বলে জানান মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। প্রায় ১১১ বছরের ঊর্ধ্বে অতিবাহিত হয়ে আসছে সাথে। শত বছরের এই ঈদ মেলা এখনো ধরে রেখেছে তার ঐতিহ্য আর মানুষের ভালোবাসা। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া এই আয়োজন যেন গ্রামীণ জীবনের এক চিরচেনা আনন্দের প্রতিচ্ছবি। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।